মার্কিন সহায়তায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গেলেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। ঠিক এমন সময়েও টানা 5 দিনের মতো বিতর্কিত সীমান্ত এলাকায় উত্তেজনা এতটুকুও কমেনি। এতে উত্তর পূর্ব থাই প্রদেশ সুরিনে বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। জীবন রক্ষায় বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। เวลาเสียงดังเสียงปืนมาก็หอบข้าวหอบของมากินนั่งอยู่กินข้างในค่ะในหลุมบังเกอร์ค่ะ ที่บริการค้าขายอยู่บนชายแดนพื้นที่บริเวณนั้นพอไม่มีการค้าขายเนี่ยเขาก็ไม่มีอาชีพไม่มีรายได้เลยครับก็ถือว่าค่อนข้างหนักสำหรับเขาครับ এমন উত্তেজনার জন্য একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে ব্যাংকক নমপেন। এমনকি থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর অভিযোগ, সদিচ্ছায় এগোচ্ছে না কম্বোডিয়া। অন্যদিকে কম্বোডিয়া বলছে আগে গুলি চালিয়ে উত্তেজনা বাড়াচ্ছে থাই সেনাবাহিনী। បើទោះបីជាមានការកំណត់នៅកិច្ចប្រជុំពិសេសកម្រិតថ្នាក់ប្រមុខរាជរដ្ឋាភិបាលនៃប្រទេសទាំងពីរនៅទីក្រុងកាឡាឡាំពូក្នុងគោលដៅសម្រាប់ আলোচনার মধ্য দিয়ে 1 আগস্টের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর না হলে উভয় দেশকে হুমকি দেয়া 36% শুল্কই কার্যকর করা হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের এই কথা জানান তিনি। I called the prime ministers of each and I said, we're not going to make a trade deal unless you settle the war. A lot of people are killed, you know that, in a short period of time. The border, they're fighting pretty like wild. And I spoke to both of the prime ministers, and I think by the time I got off, I think they want to settle now. মে মাসের শেষের দিকে সীমান্ত সংঘাতে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর থেকে ব্যাংকক নমপেনের মধ্যে উত্তেজনা শুরু হয়। এরপর গত বুধবার সীমান্তে থাকা মাইন বিস্ফোরণে এক থাই সেনার পা হারানোর ঘটনাকে কেন্দ্র করে সংঘাত তীব্রতা তুঙ্গে পৌঁছায়। বৃহস্পতিবার থেকে 13 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা পাল্টা হামলায় উভয় দেশের 30 জনের বেশি বেসামরিক নাগরিক ও সেনা নিহত হয়েছেন। এছাড়া সীমান্তের দুই পাশের এলাকা থেকে 2 লাখের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। 1817 কিলোমিটার স্থলসীমান্ত বরাবর প্রাচীন মন্দিরসহ বিভিন্ন অনির্ধারিত পয়েন্টের মালিকানা বিরোধ নিয়ে কয়েক দশক ধরেই বিরোধে লিপ্ত থাইল্যান্ড ও কম্বোডিয়া। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।